মুহাম্মদকে আমি ঘৃণা করি, তার মুখের পানি আমি পান করতে চাই না। আর জোরে কন্না নাউযুবিল্লাহ। কেমন নবী রে! হযরত বেলালের শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে, বেলালের শরীর সুস্থ হয়ে গেছে। বেলাল আজান দেয়, ওই মুনাফিক লোকগুলো সমালোচনা করে, মুহাম্মদ যেমন মূর্খ, তার মসজিদের মুয়াজ্জিনটাও মূর্খ। নাউযুবিল্লাহ কোন। আপনারা বলেন আমার নবী কি মূর্খ? কথা বলেন, নবী কি মূর্খ? নবী কানা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলেন কোন পাগলে গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন বলেন, এলেমের শহর গো নবী। কি আপনাদের খারাপ লাগতেছে বাবা? বললে এখনই ছেড়ে দিব। কি ছেড়ে দিতাম? আর একটু চলবে। আগামীকাল কতবার জুমা, আমি আসলে বৃহস্পতিবার শুক্রবার দূরে কোনো মাহফিল নেই না। এরপর আমার মুকিত ভাই অত্যন্ত মহব্বত করে বলতেছে, হুজুর আপনার আলোচনা মানুষ শুনেছে, দেখাইছে অনেককে, অনেকে ব্যতিব্যস্ত আপনার ওয়াজ শোনার জন্য, আসলে কিনা অন্য কোনো হুজুর দাওয়াত দিছে। ঠিক আছে নি বাবা? বললে মোনাজ দিয়ে এখনই শেষ করে দিব। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সবাই বলেন না আমিন। একটু আমার সাথে সাথে বলেন, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, আরে কোন পাগলে এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজলো যারা। বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বেলাল কোনো প্রতি উত্তর করল না। বেলাল সরাসরি তার হুজরা খানার মধ্যে চলে গেছে। নামাজের মুসল্লাটা বিছাইয়া বেলাল কাঁদে। আল্লাহ, বাবু আমার কি অপরাধ গো আল্লাহ, আমি তো ইচ্ছা করে আসাদু বলি না, কালিমা পড়ার অপরাধে তোমার বন্ধুকে নবী মানার কারণে উমাইয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, বাবু আমি আর সাধু বলতে পারি না, তুমি তো জানো মনের খবর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ, আমি আর সাধু বলতে পারি না, আমার অপরাধ কি? ও বন্ধুরে আমার, নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, মুনাফিকরা খুশি। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। যেই মাত্র ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদে নববীর মধ্যে নতুন মুয়াজ্জিন সর্বপ্রথম আজান পুকারিল, আজান দিল। যেই মাত্র আজান দিয়েছে, মুসল্লিরা উযু বানাইয়া আসতেছে, শত শত মুসল্লি। আহা, আজান শেষ হয়েছে কিন্তু ফজর ওয়াক্ত হয় না, সুবহে সাদেক হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আমার নবীজির সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজর নামাজের আজান হয় নাই কেন?
আজান তো হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, বড় সুন্দর কণ্ঠ। হুজুর ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মসজিদে নববীতে প্রতিদিন ফজর নামাজের আজান হয় বেলালের কণ্ঠে গো নবী। আর আমরা ফেরেশতারা বাইতুল মামুরে, সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের মধ্যে ফজর নামাজের প্রিপারেশন নেই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় আজান হয় নাই, আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জিবরাইল রে, আজকে কি মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, সেই কারণে আমি জিবরাইল আপনার নবীর সামনে হাজির হয়ে গেছি। হুজুর বেলালকে ডাক দিলেন, বেলাল কোথায়? বেলাল নবীজির সামনে আসলো। বেলাল রে, তোমার কপাল খুলেছে, আল্লাহ তোমার আজান কবুল করেছে। বেলাল, তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত ফজর নামাজের ওয়াক্ত হবে না। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকতে চাই কি চাই না? সবাই মোহাম্মতে বলেন, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি। হযরতে বেলাল আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, আযান দিতেন না, দিলে আবার কালকে সমালোচনা করবো। একদল আছে সমালোচনা করবে, আজান দিতে আনছে হুজুর, কিন্তু আমি যে কেন আজান দিতেছি, বেলাল কি সুন্দরে আজান দিয়েছে, যে আজানে ইমানদারদের মন কেড়ে নিয়েছে। আপনারা কি সে আজান শুনতে চান? বাবা শুনতে চান? আসলে আজান দিলে কিন্তু এলাকা থেকে গজব দূর হয়। আগে আমরা দেখেছি যে তুফান হলে, ঘূর্ণিঝড় হলে আমাদের আব্বা, আমাদের দাদা দিত না, ঘরের দরজা আজান দিত। কথা কোন ঠিক না বেঠিক? আর আজানের ধ্বনিতে কিছুক্ষণ পরে দেখতাম ঘূর্ণিঝড় থেমে যেত। কলেরা লাগলে, ডায়রিয়া লাগলে, এরকম আজান হলে গজব দূর হয়ে যেত। আলহামদুলিল্লাহ কন্যা, আজকে সেই আজানের ধ্বনিটা আপনাদেরকে দিতে চাই। এই এলাকা থেকে যেন আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে দেয়। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ